নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব মটর পনির। এটা ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে খেতে অনবদ্য লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা এবার বানানো যাক। এই মটর পনির রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পনির আর নিয়েছি 1 বাটি মটর, যেটা আমি ছাড়িয়ে রেখেছি। তো বন্ধুরা, মটর পনির বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে আমি একটা কড়াই চাপিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এটা আমি ভালোভাবে গরম করে নেব, বাটার এবং তেলটা। ভালোভাবে গরম হয়ে গেছে বাটার এবং তেল, এবং এর মধ্যে আমি এবার পনিরটা ঢেলে দিচ্ছি ভাজার জন্য। আঁচটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। দেখুন, আমি এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু হালকা কালার এসেছে, আর আমি 2 মিনিট ভেজে নেব। পরের পিঠটা আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, প্রতিটা পনির গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা এবার তেল থেকে আমি নামিয়ে নেব। নিয়ে একটা বোলের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জল। আমি এগুলো তার মধ্যে দিয়ে দেব। এই জলের মধ্যে দেওয়ার কারণ এটা পনিরটা সফট থাকবে, তাই জন্য আমি দিয়ে দিলাম, আর ভেঙেও যাবে না। সমস্ত পনিরটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি এবার সাইডে একটু রেখে দেব। দেখুন বন্ধুরা, পনির ভাজা কড়াইয়ের মধ্যে যে তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি, ওর পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা আর 6 পিস রসুনের টুকরো। দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে একটা গোল্ডেন কালার নিয়ে আসবো পেঁয়াজটার মধ্যে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টো লাল টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, যাতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট এটা সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন, টমেটোটা একদম গলে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা এবার ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি সেই কড়াইতে আমি মশলাটা ভেজেছিলাম, সেই কড়াইতে দিয়ে দিচ্ছি।
সাদা তেল পরিমাণ মতো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, এটা ভালোভাবে গরম করে নেব তেলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, এটা 1 সেকেন্ড আমি নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো দারচিনি স্টিক এবং 3টে লং। এটা আমি কয়েক সেকেন্ড। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। আমি এখানে আঁচটা লো করে রেখেছি। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নেব। আঁচটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। এটা আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 3 চামচ দই, টক দই দিয়ে এটা আরও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, তেলটা যাতে এ থেকে ভালোভাবে সেপারেট হয়ে যায়। মশলাটা আমি অনবরত নাড়তে থাকবো, নইলে মশলাটা বসে যেতে পারে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এটা আমি নাড়তে থাকবো। তেলটা এখানে ভালোভাবে সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য জল দেব। এটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এটা দিয়ে ভালোভাবে আমি এটা নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, যেহেতু আমার মশলার সঙ্গে নুন অলরেডি দেয়া ছিল, তাই নুনটা আমি একটু কমই দিলাম। এর মধ্যে আমি এখানে আরও একটু জল অ্যাড করে দেব। গ্রেভিটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, মিডিয়াম থাকবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিট
রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার, আর দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি দিয়ে এটা ভালো করে আবার আমি নেড়ে দেব। এবার এই পর্যায়ে আমি পনিরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে দেব। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। দেখুন, একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে মটর পনির রেসিপি। তাহলে বন্ধুরা, আপনারাও দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল এই মটর পনির রেসিপি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।